বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, পরিবার হারিয়ে ছোটবেলায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া তানজিয়ার জীবন এসেছে নতুন অধ্যায়। দীর্ঘদিন রাষ্ট্রের তত্ত্বাবধানে বেড়ে ওঠা তানজিয়ার বিবাহ অনুষ্ঠান গত ২৭ মার্চ শুক্রবার সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার গায়ে হলুদ ও আইবুড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওনার বিয়ে আমরা অনেক খুশি, আমরা অনেক মজা করতেছি এই জায়গায়। উনি আজ চলে যাবে এটা অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমরা অনেক খুশি যে উনি বিয়ে করছে, এটাই আমাদের অনেক। জানা গেছে মাত্র ৮ বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সৈয়দপুর রেল স্টেশন থেকে থানা পুলিশের সহায়তায় রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পায় তানজিয়া। পরে বাড়ি খুলনার করমচা বলে জানালে ২০২০ সালে তাকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তবে দীর্ঘ অনুসন্ধান ও বিজ্ঞাপন দিয়েও তার পরিবারের সন্ধান মেলেনি। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আশ্রয়ের পাশাপাশি তানজিয়াকে জীবন দক্ষতা ও দর্জি কাজ সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে তার বয়স ১৮ বছরের বেশি। পরিবার না থাকলেও রাষ্ট্রই অভিভাবক হয়ে তানজিয়ার বিয়ের আয়োজন সম্পন্ন করেছে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের কাছে যে বাচ্চারা থাকে তাদেরকে যে কোনোভাবে হোক পুনর্বাসন করা, সেটা পড়ালেখার মাধ্যমে হতে পারে, কোনো টেকনিক্যাল কাজ শেখানোর মাধ্যমে হতে পারে, বা পারিবারিক জীবনে সেটেল করার মাধ্যমেও হতে পারে। তো আমরা এর আগেও গত বছর জানুয়ারি মাসেও একটি মেয়ের বিয়ে দিয়েছিলাম রূপসা উপজেলাতে। সে খুব ভালো আছে, তার একটি সন্তান হয়েছে। এবছর আমরা আরেকটি মেয়েকে পরিবারে পুনর্বাসনের মাধ্যমে তাকে একটা ভবিষ্যৎ জীবন দিতে সক্ষম হয়েছি। তো পরবর্তীতে এটা একটা চলমান প্রক্রিয়া, এরা এখানে হাতের কাজ শেখে, বিউটিফিকেশনের কাজ শেখে, যে যেভাবে সেটেল হতে চায়। বিয়েতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার হোসেন, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়সহ সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিয়ের অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন মিলন মেলায়। তানজিয়ার এখানে বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি। আপনারা জানেন এটি একটি মহৎ কাজ। ছেলে ব্যবসা করে। তানজিয়া ২১ বছর বয়স, ১২ বছর থেকে এই শিশু পুনর্বাসন কেন্দ্রে সে লালিত পালিত হয়েছে, পড়াশোনা জানে, অত্যন্ত মার্জিত একটা মেয়ে। তো আমরা এই মাহেন্দ্রক্ষণে তাকে আমরা সৎ পাত্রস্থ করার জন্য আমরা এখানে এসেছি। ছেলের মায়ের সাথে আমরা কথা বলেছি। তো সার্বিক সুন্দরভাবে মেয়েটি যাতে কোনো ধরনের মন খারাপ না করে বা হীনমন্যতায় না ভোগে, সেজন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে তাকে সাহস দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি এবং ভবিষ্যতে করণীয় কি সেটি বুঝিয়ে দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের শুভ উদ্যোগ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আমরা এই বিষয়টি চালিয়ে যাব। স্থানীয়রা মনে করছেন, রাষ্ট্রের এমন উদ্যোগ মানবতার দৃষ্টান্ত। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।